अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल। আছে না নাই? আছে। ও আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আছে। ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, বায়োলজি পড়ে, ম্যাথমেটিক্স পড়ে, জিওগ্রাফি পড়ে, আপনার রাষ্ট্রবিজ্ঞান আছে, পররাষ্ট্রনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে। শুনলে অবাক হবেন, শুনলে খুশি হবেন, শুনলে আনন্দিত হবেন। আপনার আল্লাহ আপনার জন্য যে গাইডলাইনটা নাজিল করেছেন তার নাম হচ্ছে কোরআন। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স সমস্ত জ্ঞান মজুদ আছে। যারা জ্যোতিষ নিয়ে পড়ালেখা করেন, যারা আপনার তারকানাজি নিয়ে পড়ালেখা করেন, আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে আপনারা বিজ্ঞানে নক্ষত্র নিয়ে পড়ালেখা করুন, এদিকে কোরআনে সূরা নজমটা একটু পড়ে দেখবেন, সূরা নজমটা পড়ে দেখবেন, সূরা নজমের থিওরি নেবেন, বিজ্ঞানের থিওরি নেবেন, দেখবেন দেখাবে খাবে মিলে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কোরআনটা তো মনে হয় 200 বছর আগে না, 400 বছর না, 500 বছর না, 600 বছর না, 1400 বছর আগে। সুবহানাল্লাহ। কিন্তু এখনো পুরাতন বিদুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1400 বছর পার হয়ে গেছে, এখনো পুরাতন হয় নাই। সামান্য 80 বছরের বুড়া হয়ে গেলে আমরা তারে কই আপনি বুড়া মানুষ কিটা বুঝবেন? এই যে কথা কই না কা 90 বছর হয়ে গেছে, আপনি কই যাবেন? বুড়া মানুষ ঘরে উঠতেলাম কোরআন 1450 বছর পার হয়ে গেল। গভীর মনোযোগ। আজকে থেকে 1000 বছর আগে যারা মুসলমান ছিল, ওই সময়ের ওই যুগের মুসলমানরা দাবি করেছে ওই যুগে কোরআন শ্রেষ্ঠ, ওই যুগে কোরআন শ্রেষ্ঠ, ওই যুগে কোরআন শ্রেষ্ঠ, ওই যুগে কোরআন শ্রেষ্ঠ। আওয়াজটা বড় হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যুগে কোরআন শ্রেষ্ঠ। 1200 বছরের আগের মুসলমান বলে ওই যুগে কোরআন শ্রেষ্ঠ। 1000 বছর আগের মুসলমান বলে ওই যুগে কোরআন শ্রেষ্ঠ। 600 বছর আগের মুসলমান বলে ওই যুগে কোরআন শ্রেষ্ঠ। 100 বছর আগের মুসলমান বলে ওই যুগে কোরআন শ্রেষ্ঠ। শুধু তাই নয়, এই উন্নত মানের টেকনোলজির যুগে, বিজ্ঞানের যুগে কি হাজারতে পারে না। এর ভিতরে কত লেখক আসলো, কত লেখা লিখে গেল, কত বিজ্ঞানী আসলো, কত থিওরি দিয়ে গেল। একজনের এসে আরেকজনে খন্ডাই দেয়, এক লেখকের লেখা আরেকজনে খন্ডাই ফেলে। কোরআনকে কেউ খন্ডাতে পারে নাই। ও কোরআন, ও কোরআন, তুমি এই গুণ পাইলা কিভাবে? এবার কোরআন উত্তর দেয়, আমাকে নাজিল করনেওয়ালা সর্বসালের জন্য, সর্বযুগের জন্য, সর্বকালের জন্য টিকে থাকার সমস্ত গুণ আমি কোরআনের মধ্যে দিয়ে দান করেছি। আল্লাহু আকবার। ইয়া যুবক ভাই যারা আছেন, যুবক আসেনি নাকি বুড়ো হয়ে গেছে? যুবকের আওয়াজ কি নরম হয় না কড়া হয়? দাদা নানার বয়সী যারা আছেন সবাই মুখের মধ্যে স্টেপলার লাগাই দেন। আমার যুবক ভাই যারা আছেন, যারা ইয়ং জেনারেশন, তারা একবার বলেন কি বলেন? তার মানে বলিও মাসে খ্রিস্টানি করে। এখন বলেন ভাই তোমার কাছে ছবিটা আসেনি? ভাই আছে তো। ভাই দেখ না, ভাই ওপেন কর। কি মাশাআল্লাহ, কি শেয়ারিং উপর করছে কিন্তু ছবি আইে না। ভাই কিটা লাগা জানাস নি ভাই? কিউআর এক নয়, তোর কথা কই না। বাপের মোবাইলের কিউআর, ফুতের মোবাইলের কিউআর এক নয়। এখন এটা আবিষ্কার হইছে কয় বছর হইছে? আপনারা কতদিন ধরে দেখতেছেন? প্রথম যখন শেয়ারিং আসছিল তখন কিন্তু কিউআর ছিল না, ইদানিং কিন্তু কিউআর শুরু হয়েছে। কথা বলেন ঠিক না? তার মানে বললাম আমরা 3 বছর। এখন একটা ছেলে বলেছে বিজ্ঞানে তো কিউআর আবিষ্কার করছে, বাপের মোবাইলের কিউআর, ফুটের মোবাইলের কিউআর এর লাগে মিল নাই। আল্লাহর মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে কি কোনো কিউআর আসেনি? বিজ্ঞানে না কিউআর আছে। হুজুরে কয় বেড়া সবটা, হুজুরে কয় সব কি কাজ আল্লাহর সৃষ্টিতে নাই? ওই আছে তো। ওই কেমনে? ওই আই 2020 সালে যত সিগনেচার দেন না কেন, ওটা আইডি কার্ড করতে যান, ছবি তুলবো প্রমাণ, নাম লিখবো প্রমাণ, সিগনেচার করব, সব শেষ করার পরে কয় আঙ্গুল দেন।
আমি কইলাম এই আমি তো আমার বাপের ফুট, যদি আঙ্গুল মিল্লা যায় তখন আমার সেই স্যারে বলে সব ডুপ্লিকেট হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট কখনো ডুপ্লিকেট হয় না। আদমের যে ফিঙ্গারপ্রিন্ট ছিল কিয়ামত পর্যন্ত একই ফিঙ্গারপ্রিন্ট দ্বিতীয়বার হবে না। কিউআর আবিষ্কার হয়েছে 3 বছর 10 বছর আগে, কিন্তু কিউআর এর থিওরি আল্লাহ প্রত্যেকটা বান্দার আঙ্গুলের মধ্যে সৃষ্টির শুরু থেকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের মুখে তুতু আছে? তুতু না থাকলে সমস্যা কি? ডাক্তাররা কইলাম ডাক্তার এমন একটা ওষুধ দেন যেন তুতু চলে যায়। ডাক্তাররা কই তোর কি বউ বানানোর ইচ্ছে আছে? আমি কইলাম কি তার লেখা? কয় শোনো, এই তুতুর কারণে তুমি কথা বলতে পারো। আর তো জোরে বলেন না। এখন বলেন আপনার যে কথা বলার জন্য থুতুর দরকার, কোন বিজ্ঞান তো সেটা বুঝতে পারেনি, কিন্তু আপনার স্রষ্টা ঠিকই বুঝতে পেরেছে, ঠিকই বুঝতে পেরেছে, ঠিকই বুঝতে পেরেছে। এখন বলেন প্রত্যেকটা বান্দার জীবিকার নির্বাহের জন্য, বেঁচে থাকার জন্য খাবারের দরকার। আর একটু চিল্লায় বলেন প্রত্যেকটা বান্দার খাবারের দরকার। আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম তখনও খাবারের দরকার ছিল, কিন্তু আপনার আমার রহমান এত দয়াবান, আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম, কি মনোযোগ নাই মনে হয়? ভাই দেখেন একটা কথা বলি, ভয়েস মাহফিল কাকে বলে জানার দরকার। শুনেন ভয়েস মাহফিল কাকে বলে? এমন একটি পরিবেশ যেখানে আসার পরে অজানা কিছু জানা যায়, নিজের জীবনকে শুধরানোর কাজের জন্য কিছু নসিহত উপদেশ নেওয়া যায়। এটার নাম মাহফিল। টাইম পাস করা মাহফিল নয়। না না কথা বলেন। অজানা কিছু জানা সেটার নামই তো মাহফিল। তুতু তো সবার জবানে আছে, কখনো তুতু নিয়ে গবেষণা করার সময় হয়েছে? আচ্ছা আমি যদি এখন প্রশ্ন করি, ভাই শোনার জন্য কি দরকার? যাদের কান আছে তারা কইয়েন, আর যারা কান কানা তারা কইয়েন না। শোনার জন্য কি দরকার? এখন সারে কিটা কয় পড়া লেখা হয়ে পড়াটা যদি না শিখস তোর কানটা ভাই এখন কেন খুলতেছে না? আমার ভাই তাহিরি আসলে না খুলে দিবেন, এখন কা খুললেন ভাই? কানটা তাই না ছিঁড়ে ফেলবো। আচ্ছা কোন সারে যখন কানটা টানে শিখতে পারছে এমন কইয়া লাগে? আচ্ছা কোনদিন মনে করেন বাস্তব ঠিক ঠিক সারে কানটা বাইনা ছিঁড়ে লাইছে, এখন ছাত্রের কান, ছাত্রের কান কার হাতে? স্যারের হাতে ছাত্রের কান। গভীর মনোযোগ। শোনার জন্য কানের দরকার আমি বলি নাই, আপনারা বলেছেন, ঠিক না বেঠিক? এখন ছাত্রের কান কার হাতে? তারপরও ছাত্র কয় স্যার কান তো লইয়া লাইছেন, কিন্তু আমি তো এখনো শুনতাছি। এখন বলেন কান কো তো শুনেন কেমনে? না সুবহানাল্লাহ ঘরে যাইয়া কইেন, না না সুবহানাল্লাহ কইেন না ভাই, ঘরে যাইয়া কইেন। যতগুলো সুবহানাল্লাহ কোনের টাইম আসবে সবগুলো নোট করে লাগ, ঘরে যাইয়া সুবহানাল্লাহ 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 একসাথে কইয়া লাগবে। শোনার জন্য কান দরকার আমি বলি নাই, আপনারা বলেছেন। এখন ছাত্রের কান শিক্ষকের হাতে, তারপরও ছাত্র শুনে কেমনে? তখন বোঝা যায় যেটাকে কান ভেবেছিলাম এটা কান নয়। আল্লাহ আমরা জানি প্রত্যেকটা সৃষ্টির একটা কারণ আছে, হয়তো কোনো কিছুই তুমি সৃষ্টির করো নাই, প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা কারণ আছে। আল্লাহ শোনার জন্য আমাদের কানটা দরকার ছিল, কানের পর্দাটা দরকার ছিল। তুমি আমাকে কানের কভার কেন দিলা? 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 আর কভার তো দিয়েছো ডাইরেক্ট দাও নাই, সেখানে আবার ফুলের কাজ করে দিয়েছো, ফুলের কাজ করে দিয়েছো, ফুলের কাজ করে দিয়েছো। আল্লাহ পাক বলে দেনেওয়ালা যেহেতু আমি, নিশ্চয়ই কারণটাও রেখেছি, কারণটাও রেখেছি। আমি আল্লাহ সমস্ত রূপে অন্তরের কান খুলে দেন, প্রেমের কানটা খুলে দেন, বুঝার মতো টেন্ডেন্সি নিয়ে বসে পড়ুন। শেষ ভালো যার সব ভালো তার, বিদায় ক্ষণ চলে এসেছে, আমি বিদায় নিচ্ছি। শেষ বলটা যেন আউট অফ বাউন্ডারি না হয়, ক্যাচ করার জন্য প্রস্তুত থাকবেন। ফিল্ডার প্রস্তুত আছে তো? ফিল্ডার প্রস্তুত আছে তো?
কইতেছে বিল্ডার প্রস্তুত আছে তো, আমার লাডিওয়ালা দাদা একটা কইতেছে এই বয়সে কেমনে ক্রিকেট খেলবে, এসে কথা কয় না কা। গভীর মনোযোগ, বলটা যেন আউট অফ বাউন্ডারি না হয়, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলে তোমাদেরকে দুনিয়াতে পাঠার আগে রূহ জগতের সমস্ত রূহকে আমি এক জায়গায় করেছিলাম, সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহ এক বাক্যে স্বীকার দিয়েছিল বালা তুমি আমাদের প্রভু, বালা তুমি আমাদের প্রভু, বালা তুমি আমাদের প্রভু। কিন্তু আমি আল্লাহ তো আলেমুল গায়েব, আমি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানি। আমি তো এটাও জানি পৃথিবীতে যাওয়ার পরে অনেকেই এমন আছে যারা আমি যে সৃষ্টিকর্তা সেটাই বিশ্বাস করতে চাইবে না, আমি যে বানাইছি সেটাই মানতে চাইবে না। একে মানবে সেকে মানবে, আমাকে মানবে না। বান্দা তুই আমারে মান কিংবা না মান, তুই আমাকে মান কিংবা না মান, তোরা বানানে ওয়ালা যে আমি আল্লাহ সেটার প্রমাণ তোর দেহের মধ্যে রেখে দিলাম। আল্লাহ কিভাবে? আল্লাহ কয় তোর কানটা ভালো করে খেয়াল কর, কানের কারুকাজটা খেয়াল কর, তোর কানের আকারে ইঙ্গিতে, তোর কানের ফুলের কারুকার্যের মধ্যে ভালো করে খেয়াল কর, তোর সৃষ্টিকর্তার নামটা তুই নিজেই খুঁজে পাবি। সুবহানাল্লাহ। শুধু এতটুকু আপনাদেরকে বলি, আল্লাহ নামের শেষের হরফ কি? হাটা কেমন করে লেখে? হাটা যেমন করে লেখে আপনার কানের লতিটা একটু দেখেন তো। আর কিছু কইতেন আপনারা মিলাইলাম। আল্লাহ নামের শেষের শব্দ কি? হা। এই হাটা কেমন করে লেখে আপনার কানের লতিটা কেমন? ও আল্লাহর পাগল বান্দারা সুবহানাল্লাহকে এত আস্তে করে কইবেন, আর একটু চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। আপনাকে সেই সৃষ্টিকর্তাই সৃজন করেছে, যে আপনাকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন একটা জিনিস খেয়াল করেন, বিরক্ত হচ্ছেন ভাই আপনারা? আওয়াজে মনে হয় কিছু চিন্তা করেন না, তাহিরি ভাই আসবেন একটু পরে চলে আসছে তো আপনারা কি ধৈর্য আছেন? আমার ভাই যে আপনাদের জন্য এত দূর থেকে যেহেতু আসতে পারতেছে, আপনাদের এলাকাবাসী হিসেবে ওনার জন্য তো মহব্বত দেখানোর দরকার। উনি আসার আগে আপনারা সবাই প্রস্তুত থাকবেন, কারণ মেহমানকে মেহমানদারি করে এটা আমার নবীর সুন্নাত। যদি দুশমন হয় দুশমন দেখিও না, মেহমান যখন হয়ে যাবে দুশমন, সেটাকে তোমাকে মেহমানদারি করতে হবে, এটার নামই ইসলাম। বলেন না ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ। রাস্তা দিয়ে যাওয়ার সময় দুলুরে নি, এখন তো মাস্কও লাগাইছে, আগে তো দুলুরে ডাইরেক্ট কাপড় দেওয়া লাগতো, এখন আর কাপড় দেওয়া লাগে না, মাস্কের কাম সাইডে লাগে। আচ্ছা আপনি কাপড়টা দিচ্ছেন কোথায়? কেন দুল যেন চোখে কিটা লাগাইছে? সবার কি আছে? কেউ তো চশমা লাগালে এখন আপনি দুল থেকে, শিক্ষিত সমাজ গভীর মনোযোগ, আপনি দুল থেকে বাঁচার জন্য নাককে না কভার করেছেন, চোখে তো চশমা নাই, দুলগুলা কোথায় যাচ্ছে? এখন বলেন সারাদিনে এতগুলা দুল যদি চোখে যায়, প্রত্যেকটা মানুষের চোখ তো অন্ধ হয়ে যাওয়ার কথা। শেষের মানুষও আমাকে দেখছে, আমিও দেখছি শেষের মানুষ। কি রে ভাই, আরেকটু জোরে বলেন না। নাক তো পরিষ্কার রাখলেন দুল থেকে বাঁচার জন্য। আমার যুবক ভাইরা বলেন তো, এই জায়গা সতর পরিষ্কার হলো, এখানে দুল আছে না নাই? কিছু দুল আছে দেখা যায় চোখে, কিছু দুল আছে চোখে দেখা যায় না। সেজন্য সকালবেলা যখন ভোরবেলা সূর্য উঠে, সূর্যের আলোটা যখন জানলা দিয়ে প্রবেশ করে, তখন দেখবেন সেই দুলের ওই আলোর ভিতরে কিছু দুল দেখা যায়। সেই দুলগুলা মানবের সাধারণ চোখে দেখা যায় না, সূর্যের আলোতে সেই দুলগুলা দেখা যায়। এখানেও দুল আছে না নাই? আমাদের চোখে যাচ্ছে কিনা? এতগুলা দুল যদি চোখে যায়, এত বছর বয়সে তো আন্ধা হয়ে যাওয়ার কথা। আন্ধা হলেন না কেন? আল্লাহ বলেছে বানানেওয়ালা আমি, বানানেওয়ালা আমি, যত্ন নেওয়ালা আমি। এখন একটু খেয়াল করবেন,
রাতের বেলা ঘুমানোর সময় আজকে যাইয়া পরীক্ষা করবেন, যারা দেখছেন তো দেখছেন, যারা দেখেন নাই আজকে যাইয়া পরীক্ষা করবেন। জামাইরা বউরা পরীক্ষা করবেন, বউরা জামাইরা পরীক্ষা করবেন। সেটা কি, মানুষ যখন ঘুমায় যায় তার চোখের পলকটাকে এইভাবে টাইনা ধরবেন, দেখবেন চোখটা সোজা নাই। কি করে? আচ্ছা, মানুষ যখন সজাগ থাকে চোখ কি ঘুরানো যায়? আচ্ছা, কেউ যদি মনে করেন সচক্ষে সজাগ অবস্থায় চোখ ঘুরানো সম্ভব? চোখকে এত চুপ করতে পারবেন, তাই না? পাবেন উপরে নিচে। কিন্তু মানুষ যখন ঘুমায় যায় দেখবেন চোখটা ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। আমি ডাক্তারকে যাই জিজ্ঞেস করলাম, ডাক্তার মশাই আমার বন্ধু যখন ঘুমিয়েছে আমি যখন চোখটাকে এমন করে তাকালাম দেখলাম কি চোখটা অটোমেটিক মার্বেলের মতো ঘুরতে আছে, ঘুরতে আছে, এটার ব্যাপারটা কি? ডাক্তার বলে চোখ যদি না ঘুরতো তুমি অন্ধ হয়ে যেতা, অন্ধ হয়ে যেতা, অন্ধ হয়ে যেতা, অন্ধ হয়ে যেতা। আমি বললাম ব্যাপারটা তো বুঝলাম না, এখানে তো কোনো মেশিন নাই, এখানে তো কোনো তার নাই, এটা অটোমেটিক ঘুরে কিভাবে? ওই এটাই তো তোমার সৃষ্টিকর্তার দয়া তোমার প্রতি, সৃষ্টিকর্তার মায়া তোমার প্রতি, সৃষ্টিকর্তার ভালোবাসা তোমার প্রতি। তুমি যে আল্লাহকে স্মরণ করো না সেই আল্লাহ তোমাকে ঠিকই স্মরণ রেখেছেন। আমি বললাম কেমনে? ডাক্তার বলে যে শুনো, সারাদিন দেখা অদেখা হাজার রকমের চুল মানুষের চোখের মধ্যে পড়ে, এই চোখের মধ্যে পড়ার পরে চুলগুলো জমতে থাকে। বান্দা যখন ঘুমায় যায় আল্লাহ বলে ফেরেশতা চোখটাকে ঘুরার ব্যবস্থা কর, ঘুরার ব্যবস্থা কর, ঘুরার ব্যবস্থা কর। চোখ যখন ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমান পরে বান্দা যখন সকালবেলা উঠে ওয়াশরুমে যখন যায়, ব্রাশ করে, ব্রাশ করার পর যখন মুখ ধুই, মুখ ধোয়ার সময় দেখে যে চোখের কোণার মধ্যে কিছু কেতুর জমা আছে, কিছু ময়লা জমা আছে, কিছু কেতুর জমা আছে, কিছু ময়লা জমা আছে। আয়নার দিকে তাকায় এসে ভাবতে লাগলো রাত্রে ঘুমানোর সময় যে চোখে ময়লা দেখি নাই, এখন কোন জায়গা থেকে আসলো? ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করলাম, ডাক্তার আমার চোখে কেতুর আসলো কিভাবে? ডাক্তার বলে এটাই তো তোমার আল্লাহর দয়া, সারাদিন তোমার চোখে যতগুলা ধুল জমেছে আল্লাহ সারাটি রাত ওয়াশিং মেশিনের মতো চোখ ঘুরাই ঘুরাই চোখটাকে সকালে পরিষ্কার করেছে, কেতুর দ্বারা ময়লা বের করে। সেই আল্লাহ নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু এতটুকু আমি আপনাদেরকে বলি যে আল্লাহর দরবারে মাথাকে ঝুঁকাই দেয়, আমার আল্লাহ তার মাথাকে দুনিয়ার কোন ব্যক্তির সামনে ঝুঁকাইতে দেয় না, ঝুঁকাইতে দেয় না, ঝুঁকাইতে দেয় না। আযান শুনেছেন হাজারবার, একটু গভীর মনোযোগ। বিরক্ত হচ্ছেন না তোরা ভাই? আমার ভাইজান ইনশাআল্লাহ কাছাকাছি চলে এসেছেন, চলে আসবেন ইনশাআল্লাহ, আমিও চলে যাব, আপনাদের বিরক্ত করছি না। আযান শুনেছেন তো হাজারবার, বলেন না? আযানটা কিসের জন্য? নামাজটা কিসের চাবি? আমি বললাম না 50-50 ওয়াইস হবে, একটু বড় করে বলেন নামাজটা কিসের চাবি? আচ্ছা বলেন, আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। যাব কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে কোথায় যাব? জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাতের পর আর কিছু বলেন না রে ভাই। তো জান্নাতের চাবি যদি নামাজ হয়, গভীর মনোযোগ, জান্নাতের চাবি যদি নামাজ হয়, আপনার চাওয়া যদি জান্নাতে যাওয়াই হয়, সারাদিন নামাজ লইয়া না পড়ে থাকবেন, রোজা রাখেন কিন্তু 4 লাখ টাকা খরচ করে হজ করেন কিন্তু আপনার চাওয়া জান্নাতে যাওয়া, জান্নাতের চাবি তো নামাজ, নামাজ লইয়া না পড়ে থাকবেন। তার মানে আমরা ইসলাম পেয়েছি, ইসলামকে আমরা বুঝিনি। একটু খেয়াল করবেন। আচ্ছা বলুন তো ফজরের নামাজ কয় রাকাত? শিকার আগ্রহ যাদের আছে তারা একটু বলেন কয় রাকাত? আচ্ছা এতক্ষণ ওয়াইজের ভিতরে আমি একটা অপ্রয়োজনীয় কথা বলেছি? আমি সবার মুখে শুনতে চাই ভাই, আমি একটা অপ্রয়োজনীয় কথা বলেছি? অশিক্ষামূলক কোনো কথা বলেছি? সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এই মাহফিলটা একটা শিক্ষার মাহফিল হিসেবে গ্রহণ করার চেষ্টা করুন। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ, 2 রাকাত। এখন বলেন ফরজ এবং সুন্নাত কাকে বলে? শর্ট কামে বুঝাই দিচ্ছি যেন মনে থাকে। ফরজ বলা হয় সেই কাজকে, যে কাজের সাথে আপনার আল্লাহ সম্পর্ক থাকবে সেটাকে বলা হয় ফরজ। যে কাজের সাথে আপনার নবী সম্পর্ক পাওয়া যাবে সেটাকে বলা হয় সুন্নাত, সেটাকে বলা হয় সুন্নাত। তার মানে ফরজ মানে আল্লাহর হুকুম, সুন্নাত মানে নবীর হুকুম। ফরজ মানে আল্লাহর হুকুম,
সুন্নাত মানে নবীর হুকুম, তার মানে ফরজ মানে আল্লাহ, সুন্নাত মানে নবী। এতটুকু মনে থাকবে? এতটুকু মনে থাকবে? এখন বলেন নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। বলেন কিসের চাবি? জান্নাতের চাবি। এখন ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজের আগে 2 রাকাত। সবার মুখে আসবে তো আমি সামনে যাব। 2 রাকাত ফরজের আগে 2 রাকাত। যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত। আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত। এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আমি আগের কথা জিজ্ঞেস করছি, পরের নয়। ও নামাজি ভাই, 1000 বছর নামাজ পড়লা, কখনো কি একবার ভেবে দেখেছো 5টি ওয়াক্ত নামাজে 4 ওয়াক্তে সুন্নাত আগে, একটা ওয়াক্ত ফরজ আগে? মামলা কি সুবহানাল্লাহ। কারণ ছাড়া আজকের মাহফিল এই তারিখে হচ্ছে কেন? এটার একটা কারণ আছে। এই মাহফিলটা ওইখানে না হয়ে এখানে হচ্ছে কেন? কারণ আছে। স্টেজটা ওদিকে না হয়ে এদিকে হয়েছে কেন? কারণ আছে। প্যান্ডেলটা এতটুকু না হয়ে এতটুকু হয়েছে কেন? কারণ আছে। আমি আগে কেন করছি, তাহির ভাই কেন পরে করবে? এটার একটা কারণ। প্রত্যেকটা কিছুর কারণ আছে। আপনার আল্লাহর হুকুমে কারণ নাই? ওই কারণটা বুঝতে পারলে তো আপনি প্রেমে পড়বেন। প্রেম গভীর হইলে না শয়তান থেকে বাঁচতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এখন একটু খেয়াল করেন, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজের আগে 2 রাকাত। কিন্তু মাগরিবে আগে সুন্নাত নাই, তার মানে নবীটা আল্লাহ রাখে নাই, ডাইরেক্ট ফরজ। কাটটা কাটটা ফজরের নবী আগে, আল্লাহটা পরে। যোহরের নবী আগে, আল্লাহটা পরে। আসরের নবী আগে, আল্লাহটা পরে। এশারের নবী আগে, আল্লাহটা পরে। কিন্তু মাগরিবের বেলা যখন আসলো, বান্দা সুন্নাত পড়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে, ইমাম বলে যে খবরদার সুন্নাত পড়িও না, ফরজ পড়ো, আল্লাহটা পড়ো। নবীটা নাই, আল্লাহটা আছে। নবীটা নাই, আল্লাহটা আছে। নবীটা নাই, আল্লাহটা আছে। এবার বান্দা নামাজি ভাবতে শুরু করলো, প্রত্যেকটা ওয়াক্তে নবীটা আগে। মাগরিবের মধ্যে কি এমন দোষ হয়ে গেল? তখন বান্দা ভাবতে লাগলো, নিশ্চয়ই এটার ভিতর কোনো কারণ আছে, নিশ্চয়ই এটার ভিতর কোনো রহস্য আছে। আর একটু বুঝার জন্য, শিক্ষিত মানুষ যেহেতু আপনারা বসেছেন, শিক্ষিত মানুষের সামনে কথা বলতে বড় মজা, বেশি বিস্তারিত বলতে হয় না, হালকা হালকা বললেই হয়ে যায়, আপনারা বুঝতে পারেন। একটু খেয়াল করবেন, ফজরের নামাজ জোর না বেজোর? যোহর, আসর, এশা, মাগরিব। ও ভাই, জোর নামাজ মানে কি? বেজর নামাজ মানে কি? সুন্নত আগে হলে কি হয়, সুন্নত পরে হলে কি হয়? যেই দিন আল্লাহর বান্দা নামাজি সুন্নতের অর্থ জেনে যাবে, ফরজের অর্থ বুঝে যাবে, সেই নামাজেই হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। আমরা নামাজ পড়ি, নামাজের মজাটা জানি না, পাই না। নামাজের মজাটা পাই না। মানুষের ঘুমের দরকার আছে না? আছে। কিন্তু কিছু কিছু দেখবেন যে সারা রাত এখন তার তো দেখো ঘুমের তো দরকার আছে, ঘুমাই গেছে গা, চোখ ঘুম, কানও ঘুম, এদিকে কানের থেকে মোবাইল ধরে 3-4 দিন পরে মজ না কথা কই না কা আমার ডাকিয়া দিস ঠিক নেই কেন? ও আল্লাহর বান্দা, একজন মেয়ের প্রেমে যদি ছেলেকে, একজন ছেলের প্রেম যদি একজন মেয়েকে এতটুক পরিবর্তন এনে দিতে পারে, একবার কল্পনা করুন তো আপনার আল্লাহর প্রেম আপনার জীবনে কতটুকু প্রেমের পরিবর্তন এনে দিতে পারে। একবার আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে দেখেন। আমি সকলের কাছে অনুরোধ রাখবো, ভাই ভালো যদি বাঁচতে হয় না, আল্লাহ এবং নবীকে ভালোবাসুন। প্রেম যদি করতে হয়, আল্লাহ এবং নবীর সাথে করুন। আমি এতটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারছি, সেটা হচ্ছে এই দুইটা জায়গায় প্রেম করলে কখনো ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা, ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা। অনেক যুবক রাত্রে কান্না করে কি করে না?
যার জন্য করে তার কোনো খবরও। কিন্তু আমার নবী বলে আল্লাহর প্রেমে যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে এক ফোঁটা পানি চোখ থেকে বিসর্জন দেয়, আমার আল্লাহ সেই পানিকে জান্নাতের মধ্যে সংরক্ষণ করে রাখে, সেই পানির এত ক্ষমতা দিয়ে দেয় জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারে। সুবহানাল্লাহ। আপনি সেই আল্লাহ, আপনি সেই আল্লাহর বান্দা। সুতরাং আমাদের নামাজ পড়া দরকার আছে। বলুন না, বলুন না ভাই, আমাদের নামাজটা বুঝে পড়ার দরকার নাকি না বুঝে দরকার? আমাদের নামাজটার মধ্যে মজার দরকার আছে না নাকি? কি কোনো সমস্যা? কই আসছে? আমার ভাই আসছে বলে আসবে কি আবার আসছে না? চলে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইজান চলে আসছে, একবার বলেন মারহাবা। এই আওয়াজ তো এখানে শুনে আইবো, এই আওয়াজ শুনে আইবো, যেরকম আওয়াজ শুনলে উনি আসবে ওরকম একটা আওয়াজ মানেন তো। আমার বেলায় শুধু দুষ্টামি করছে। কষ্ট হয়েছে ভাই? আমরা নামাজের মজা পাই আমি কেমনে একটু খেয়াল করে। সিজদার মধ্যে যাই একজনে দেখি কাশে, আমি কই কি তারে? ও হুজুর মিস কল মারছে। আমি কই এটা আবার কেমন? মসজিদের ভিতর মোবাইল ব্যবহার করা যায় না তো, এই লেগে আমি কাশি দিয়ে কইলাম হুজুর আমার 3 বার শেষ হয়েছে, আপনারটা শেষ হয়ে উঠতে গেল। কথা কই না? যার কারণে আমাদের সিজদা হয়, পরিবর্তন আসে না। সিজদা হয়, মজা পাই না। একটু খেয়াল করেন, আপনি যখন সিজদায় যান তখন কি বলেন? যাদের শিকার আগ্রহ আছে তারা বলেন। আপনি যখন রুকুতে যান তখন কি বলেন? সুবহান রাব্বিয়াল। কখনো কি একবার ভেবে দেখেছেন রুকুতে কেন বলা হয় আযীম, সিজদায় কেন বলেন আলা? দিয়ালাম জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান বক্তা অকালি লাগাই দেন ভাই। মৌলুদ আমাদের দক্ষিণের পর্দাটা উঠিয়ে দেন। মৌলুদ তোমার মানুষ নিয়ে দক্ষিণের পর্দা উঠিয়ে দেন। আরেকটু আশিকের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাউন্ড আননি পারলাই মাওলানা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, আইরে সাগরে দেখবি যদি আইরে সাগরে। সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
আকাশ বাতাস দেখবি যদি উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। কথা বললে সুন্দর হবে নাকি নীরব থাকলে সুন্দর হবে ভাই? সবাই মিলে বলুন না, আপনাদের মাহফিলের সৌন্দর্য কেমন বাড়বে? যদি কথা বলেন সুন্দর হবে নাকি চুপ থাকলে সুন্দর হবে? তাহলে একবার দরুদ শরীফ পড়বো, এই দরুদ শরীফে যার যেটা করার করে শেষ করে ফেলেন, তারপর আমরা নীরব হয়ে যাব, কারণ মাহফিলের একটা আদবের দরকার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আর একটু চিল্লায় বলেন মারহাবা। আমাদের এখানে মিডিয়ার ভাই আসছে কি আসে নাই? আসছে। ওনাদেরকে কি কেউ বলে এনেছেন নাকি মহাব্বত করে এসেছেন? মহব্বত করে। যেখানে মাহফিল হয় বিভিন্ন জায়গায় মিডিয়ার ভাইয়েরা নিজের দায়িত্বে ক্যামেরা নিয়ে মাইক্রোফোন নিয়ে নিজের পকেটের ভাড়া দিয়ে মাহফিলে চলে যাচ্ছে। কেন? ইসলামকে প্রচার করার জন্য। ঠিক। এই মিডিয়ার বাইয়ের মাইক্রোফোনকে ফেলে দেওয়া, অপমান করে, এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। কারণ ওনাদের একটা পরিবার আছে, ওনাদের একটা সংসার আছে। উনি চুরি করলে ভালো হতো না, উনি ডাকাতি করলে ভালো হতো না, যাই করুক না কেন মোটামুটি পরিশ্রম করেই তো উনি সংসার চালাচ্ছে। এই যে আজকে এই জায়গায় হালিমপুর মাহফিলের মধ্যে সবাই কিন্তু এখানকার এলাকাবাসী নয়, মিডিয়ার ভাইরা অনেক দূর থেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, পরিবারকে ফেলে এসেছেন, নিজের দোকান বন্ধ করে এসেছেন। কেন? মাহফিলটা কভারেজ করে, আবার সেটা কভারেজ করার পরে দিনরাত পরিশ্রম করে, এডিটিং করে, শব্দ বাদ দিয়ে কালারফুল করে, অনেক পরিশ্রম করে ইউটিউবে দেয়। ওই ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমার বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা ওইখান থেকে মাহফিল দেখার সুযোগ পায় না। এই মিডিয়ার ভাইদের পরিশ্রমের কারণে তারা ওইখান থেকে মাহফিল দেখার সুযোগ পায়। সুতরাং ওনাদেরকে মহাব্বতের চোখে দেখার দরকার আছে না নাই? একজন মিডিয়া ব্যক্তিকে অপমান করা মানে সব মিডিয়া ব্যক্তিকে অপমান করা। আজকে সেই মিডিয়া ব্যক্তিত্ব যদি আপনাকে, সেই মিডিয়া যদি আপনাকে কভারেজ না করতো, সারা বাংলার মানুষ কখনো আপনাকে চিনতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মিডিয়ার মানুষটা যদি সুন্দর কভারেজটা না দিত, ফেসবুকে আপনি ভাইরাল হতেন না, ইউটিউবে আপনি পপুলার হতেন না। যার পরিশ্রমে হয়তো সেই ব্যক্তি না হোক, অন্য আরেকজন ভাইয়ের কারণে আপনি হয়েছেন। সুতরাং লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ শুকরিয়া আদায়কারীকে ভালোবাসে। আপনার যদি মিডিয়া ভালো না লাগে, আগে থেকে আপনি বলে ফেলতেন যে আমি যাওয়ার আগে মিডিয়া নামাই ফেলব। একটা সৌন্দর্য আছে না নাই? কথা বলেন না রে ভাই, একটা সৌন্দর্য আছে না? এরকম হলে জিনিসটা কি হতো? সুন্দর হতো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আজকের এই মাহফিল আপনারা যারা এসেছেন, আমি আপনাদের কাছে একটা আবদার জানাবো ভাই হিসেবে, চট্টগ্রামবাসী হিসেবে। শুনবেন? 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 প্রত্যেকটি মাহফিল যেখানে আপনারা যাবেন, স্বীকারে নিতে যাবেন। মাহফিলে বসার আগে নিয়ত করবেন, আল্লাহ তোমার দরবারে আমি এত পাপী, ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই, তোমার দয়ার ভিখারি হয়ে বসেছি। আল্লাহ তোমার একটু রহমতের নজরটা আমি চাচ্ছি। আল্লাহ আমি শুনেছি তুমি রহমান, কাফেরকেও তুমি রিজিক দিতে দ্বিধাবোধ করো না। আল্লাহ সারা জীবন অনেক গুনাহ করেছি, তুমি একটু মায়া করে আমার সারা জীবনের গুনাহটা মাফ করে দাও। শেষ পরিসরে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে, শেষ কথাটা বলে যাচ্ছি। একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। আমি চাই আশিকের আওয়াজ, মুখের আওয়াজ চাই না, অন্তরের মহাব্বতের আওয়াজ লাগিয়ে বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কয় মিনিট পরিশ্রম করেছেন? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। পৃথিবীর বুকে অনেক মালিক দেখবেন 6 কর্মচারীকে 3 মাসের বেতনও দেয় না। আমার প্রবাসের ভাই যারা দিনরাত পরিশ্রম করছেন তাদেরকে জিজ্ঞেস করুন, দেশের মানুষ তাদের খবর জানে না, কিন্তু তারা ওইখানে দিনরাত পরিশ্রম করে অনেক সময় বেতনও পায় না। বিদেশের জমিন বলে আরবাবের কাছে পাসপোর্ট জমা থাকে বলে তারা কিছু বলতেও পারে না, প্রতিবাদও করতে পারে না। অনেক প্রবাসী ভাই তো এমন আছেন, দিনে রাতে শুধু পানি খেয়ে দিন কাটাচ্ছে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। এমন মালিক আছে 6 মাস
চাকরি করানোর পরে 3 মাসেরও বেতন দেয় না। এমন কি কোনো মালিক আপনাদের জানার মধ্যে আছে 3 মাস পরিশ্রমের বিনিময়ে 30 বছরের পরিশ্রমিক দিবে, বেতন দিবে, এমন কোনো মালিক আছে? এমন কোনো মালিক আছে? এমন কোনো মালিক আছে? 3 মাস চাকরি করানোর পরে 30 বছরের বেতন দিবে। এখন আসল মালিকটা একটু দেখেন তো। আল্লাহ, আমি তোমার চাকরি করতে চাই, আমার বেতন কত? আশেকের আওয়াজ লাগবে রে ভাই। আল্লাহ, আমি তোমার চাকরি করতে চাই, আমার বেতন কত? আল্লাহ পাক বলে যে একবার সুবহানাল্লাহ বল। আমরা বললাম সবাই মিলে কয় মিনিট? 1 সেকেন্ড। কয় মিনিট? 1 সেকেন্ড। মিশকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠা মাঝখানের লাইনের হাদিস যদি আপনি দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী ঘোষণা দিচ্ছেন, যে বান্দা 1 সেকেন্ড ব্যয় করে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আসমান জমিনের মাঝখানে যতটুক খালি জায়গা আছে ওই সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার আমলনামায় আমার আল্লাহ অত সওয়াব দান করবেন। এখন জমিন থেকে আসমানের দূরত্ব কয় মাইল? কয় বেশি না, 500 বছরের রাস্তা। আর একটু জোরে বলেন। এখন আমি প্র্যাকটিক্যাল ভাবে বুঝাই দিচ্ছি, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, সবাই মিলে একবার বলেন শুরু থেকে শেষ, ডানে থেকে বামে সবাই ঈমানি গর্জন নিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। কয়টা শব্দ উচ্চারণ করলাম? সুবহানাল্লাহতে ব্যয় করলাম 1 সেকেন্ড, আলহামদুলিল্লাহতে ব্যয় করলাম 1 সেকেন্ড। এখন আপনার আমার বেতন হচ্ছে 500 বছরের রাস্তা, মানে একটা সেকেন্ড আল্লাহর জন্য যে দিবে 500 বছরের বেতন তার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু মন থেকে দিতে হবে। আসতেছে? হ্যাঁ, আমারটা খাইতো না রে ভাই, আমারটা চলে না, আমারটা বাসি মাল চলে না। হ্যাঁ, চলবো ছোট আওয়াজে না বড় আওয়াজে? কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি এখানে কিছু জিনিস অবজার্ভ করেছি। এখানে অনেক শুধু সবাই ওয়াইজ শুনতে আসে না, কেউ শিখতেও এসেছে। এতটুকু আমার বুঝ হয়েছে। শুধু তাদের জন্য আমার একটা পরামর্শ বলবো, সবাই যাইতে হবে কোথায়? কবরে। একদম আপ টু বটম সবাই বলেন না, কোথায়? কবরে। আমি বলবো আপনারা মিলাবেন। কিছু কিছু কবরের মধ্যে 3 মাস পরে কবর খুললে কি গন্ধ বাইর হয়, তার মানে শরীর কি হয়ে গেছে? বলেন না, শরীর কি হয়ে গেছে? আবার কিছু কবরের মধ্যে 2 বছর পরে মাটি খুললে দেখা যায় হাড্ডি আছে। আবার কিছু কবরের মধ্যে দেখবেন যে 20 বছর পর কবর খুললে দেখা যায় যেমনে দিছে তেমনে আছে। তাহলে কবরের চরিত্র কয়টা? একটা হচ্ছে মাটিয়ে খেয়ে ফেলা, আর একটা হচ্ছে মাটিয়ে না খাওয়া। এটা কোথায়? এটা কোথায়? এখন আপনি আমার কোথায় যেতে হবে? এখন আপনার স্বপ্ন কি, আপনার চাওয়া কি একটু বলবেন যে আপনার চাওয়া কি কবর আপনার সাথে কি রকম আচরণ করুক, খাক কিংবা না খাক? ভালো। আপনাকে খাক এটা চান নাকি না খাক সেটা চান? না খাক। খাক নাকি না খাক? না খাক। এখন আমি একটা কথা বলি, 2000 সালে এই জায়গায় আমরা সবাই মিলে 2টা কবর দিলাম। কয়টা? 2020 সালে আমরা 21 সালে মিলে সবাই মিলে কবর 2টাকে করলাম। খোলার পরে দেখলাম একটাতে হাড্ডি আর একটাতে জান্নাত ডিজিটাল। বাস্তব না বাস্তব? বলেন না রে ভাই, বাস্তব না বাস্তব? কারণ আমরা দেখেছি কিছু কবরের মধ্যে লাশ পৌঁছে না, আবার কিছু কবরের মধ্যে লাশ পৌঁছে গলে শেষ হয়ে যায়। আপনার আমার স্বপ্ন চাওয়া হচ্ছে যে আমাদের লাশ মাটিয়ে না খাক, ঠিক না বেঠিক? এবার আমরা 2000 সালে এখানে কবর দিলাম 2টা লাশ।
একটাকে খনন করে দেখলাম হাড্ডি ছাড়া কিচ্ছু নাই, আরেকটাকে খনন করে দেখলাম যেমন দিয়েছি তেমন আছে। জায়গা তো একটা, গ্রাম তো একটা, মাটি তো একটা। ও মাটি, তুই তারে খাইলি কেন? তুই তারে খাস না কেন? বুঝার চেষ্টা করেন ভাই, তুই তারে খাইলি কেন? তুই তারে খাস নাই কেন? মাটিকে প্রশ্ন করুন, মাটি যে উত্তর দিবে সেটা গ্রহণ করুন, গ্রহণ করার পরে পালন করুন। আপনিও কবরে যাবেন, 1000 বছর থাকবেন, মাটি আপনার দেহকে স্পর্শ করবে না। এখন বলেন কেন খেলো, কেন খাই নাই, জানার দরকার। আর একটু জোরে বলেন, জানার দরকার, জানার দরকার। আচ্ছা বলেন, বাচ্চা যখন কান্না করে, আপনি আমি যখন দুনিয়াতে আসছি সর্বপ্রথম একটু খেয়াল করবেন, আমরা চট্টগ্রামের মানুষের ভাষা একরকম, সিলেটের মানুষের ভাষা একরকম, বরিশালের মানুষের ভাষা একরকম, কিন্তু সবার ভাষা কিন্তু বাংলা। সবার ভাষা সিটাকে যাইয়া একরকম, সিলেটে যাইয়া, কিন্তু সবার জন্মের ভাষায় কি? সবার জন্মের ভাষা এটা কি? ওয়া কান্না কান্না। সিটাইকে যারা জন্মগ্রহণ করে তারাই কয় ওয়া, সিলেটি যারা জন্মগ্রহণ করে তারাই কয় ওয়া। আর একটু জোরে কর না, আফ্রিকান ওয়ালা কয় ওয়া, আমেরিকান ওয়ালা কয় ওয়া, ইন্ডিয়া ওয়ালা কয় ওয়া। জন্মগ্রহণ করার পর সেই বাচ্চাটাকে শিখতে হয় না, বুঝাইতে হয় না, সেও বলে ওঠে ওয়া। এ তো বলতে পারতো, ও তো বলতে পারতো, ওয়া বলল কেন? ও আল্লাহর বান্দা, 1000 বার কান্না শুনে একবার কি বাবাই আসে নাই? বাচ্চাটাকে কান্না শিখাই দিল কে? সুরটা শিখাই দিল কে? শব্দটা শিখাই দিল কে? উচ্চারণটা শিখাই দিল কে? এ তো বলতে পারতো, ও তো বলতে পারতো। ওয়া কি, ওয়া কি, ওয়া কি? আল্লাহ বলেছে এটাই তো আমার কুতুর। শিক্ষিত সমাজ মনোযোগ আছে? আমার স্কুল কলেজ ভার্সিটি ভাইদের একটু মনোযোগ আছে তো আপনারা? আচ্ছা বলেন, আমার দাঁত আছে, কথা কি পরিষ্কার হবে না পরিষ্কার? যদি দাঁত পড়ে যায়, দাঁত পড়ে গেলে পরিষ্কার হবে? সেজন্য তো আমার দাদা দাদা যারা বুড়ো হয়ে গেছে তাদের কথা বলে দেখবেন, অন্যান্য পিতা কইতাম তো আর কথা কথা ভয় হয়ে গেছে, জিহ্বা বরাবর, আওয়াজ বরাবর, কেমন আসাটা হয়ে গেছে ব্যাপারটা কি? তা বুড়া বয়সের দাঁত নাই, কথা স্পষ্ট হবে না। জন্মের পর তো দাঁত নাই, স্পষ্ট হবে? 1 নম্বর দাঁত নাই, 2 নম্বর সে কোন ভাষায় কথা বলবে সেটা এখনো শিখে নাই, কিন্তু ওইটা শিখে গেছে। সবাই মিলে বলেন ঠিক না বেঠে? সেটা কি শুধু সিলেটে বলা কান্দে নাকি সবাই কান্দে? ওই বাচ্চা, তুই ওয়াটা শিখলি কেমনে? তুই ওয়াটা শিখলি কেমনে? আর মানুষ তো কথা বলে কিছু বলার জন্য, কিছু জানানোর জন্য, তুই ওয়া কইয়া কি তা কইতে চাস? একটু খেয়াল করবেন, ইমাম গাজ্জালী আলাইহির রাহমাহ বলে, ওরে আল্লাহর বান্দা, তোরা বুঝছ নাই, ওয়া বলে নাই, ওয়া বলে নাই, ভালো করে খেয়াল কর। ও ওয়া ওয়া ওয়া, দাঁত ছাড়া বলেছে তো ওয়া শুনেছো, দাঁত দিয়ে বললে ওয়া শুনতো না। হুয়া 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 মানে হু, হু মানে আল্লাহ। প্রতিটা সন্তান দুনিয়াতে এসে প্রথম করে আমাকে পাঠানে বলো, আর কেউ নয়, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়ের একবার বলেন তো আল্লাহ, হাতটা তুলে একবার বলেন না আল্লাহ, একটু চিল্লাই বলেন না আল্লাহ, একটু প্রেম লাগাই বলেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বাচ্চার মুখে কার নাম? আমরা কইলে তো কইবো যে আমরা যে দলের এই দলের কথা কইছি, আমরা এটা কইলাম না। বাচ্চার মুখে কার নাম? যে বাড়াইছে তার নাম, আল্লাহ নাম কইেন না। বাচ্চাটারে
যে ফাটাইছে তার নাম এরকম বাচ্চারা জিজ্ঞাসা করার নামটা কি কইছে ওম ভগবতু নমস্য হিন্দু ধর্ম বদ্ধং শরণং গচ্ছামি ঠিক সারা আমাদের সঙ্গীত তারা জানা পাবলিক তাদের ধর্মীয় কিতাব পড়তে জানবে আমি বললাম ভাই নামাজ পড়েননি নামাজ পড়েননি সূরা পড়েননি আমি তো হুজুর না জানেন কেমনে আমি কেমনে বুঝাইতাম ভাই এই যে একটা লিফলেট অশিক্ষিত ভাই কি কোনো সমস্যা আমি সেখানে চলে যেতাম ভালোবাসা দিয়ে যাবেন পাঠাবেন কইছেন না মারামারি করে পাঠাবেন সিলেটি মানুষের তো মন বড় সিলেটি মানুষ আর সিলেটিয়া মানুষ মন বড় আর একটু চিল্লায় বলেন ঠিক না আমি আমার যুবক ভাইদের আওয়াজ চাই এই লিফলেট যদি আমি কাউকে দিয়ে এক সপ্তাহের ভিতরে টোটাল মুখস্থ দাড়ি কমা সহ মুখস্থ করে দিতে পারবে পারবে সম্ভব নয় সামান্য সারা একবার শিখছে কি জাননি ভাই বোর্ড পরীক্ষার হলে যায় সামনে জমিতে কোথায় প্রথম লাইন কিতা কথা কোন ঠিক না সারা রাতে শিখছে জাননি ভাই বোর্ড প্রথম লাইন কিতা ওই প্রথম লাইনটা মনে করলে সব মনে করবো গভীর মনোযোগ শেষ ভালো তার সব ভালো তার বড় অবাক্যর বিষয় এই মৌলভী বাজারের হালিমপুরের 7-8 বছরের ছোট বাচ্চা কোরআনকে এমন ভাবে মুখস্থ করেছে সেখান থেকে বলা হয় সেখান থেকে পড়া শুরু করে সুবহানাল্লাহ এটা কেমনে সম্ভব সেই বাচ্চা উত্তর দেয় কোরআন মুখস্থ করে সম্ভব নয় কোরআন আল্লাহর দয়ায় মুখস্থ হওয়া সম্ভব আচ্ছা বলেন তো আপনাদের এখানে প্রফেসর আছে না আচ্ছা আমি শেষ করে দিতাম আমি আপনার করে দিব আপনাকে কিছুই লাগে আমি সম্মানিত উপস্থিতি আপনারা দয়া করে ডিস্টার্ব করবেন না আপনারা নিরাপত্তা আওয়াজ শোনেন আমি সুন্দর না দেখতে এই লেগে সুন্দর করে গাইতে জানি আমার কোনো যোগ্যতা নেই সেটা আমি জানি কিন্তু আমি আমার আল্লাহর বান্দা এই বাসিটা কি তাহিরি ভাইয়ের বাসি না এমনি বাসি এটা তো বুঝে ও ভাই যদি সিন করার জন্য বাসি দেন তাহলে চুপ করে থাকেন আর যদি তাহিরি ভাইয়ের লাগে দেন তাহলে জোরে মারেন বুঝতেছি না তো বিষয় আসছে হ্যাঁ তো নারে তো কি না নারায়ে তাকবীর আমাদের আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দয়া করে আপনারা আল্লাহ করবেন না আমাদের চট্টগ্রাম থেকে মুসাফির এসেছেন আমরা ইনশাআল্লাহ মুসাফিরের মুনাজাত আল্লাহ তাআলা কবুল করে নেবেন আমরা ওনার সাথে মুনাজাত করব মোনাজাতের পর আমাদের আজকের সুন্নি মহাসম্মেলন
সম্মেলনের সম্মানিত প্রধান বক্তার বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরুন। আপনার কোনটা? আজকের মাহফিলের সব আরব মতে হিন্দু এসেছে, আওয়াজটা ওইরকম হতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা আজকের মাহফিলে সবার রত্ন উপস্থিত হয়েছেন। মুহাব্বতের স্বাগতম জানিয়ে সবাই ঈমানি আওয়াজটুকু লাগিয়ে বলেন মারহাবা। আমি আপনাদের কাছে বিরক্ত করব না, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। এখন যাও তো আমার সাউন্ড আনবে না না শেষ করে দিই, আমার ভাই একশো কষ্ট হয়ে যাবে আমার ভাই। হ্যাঁ আরে খাইছে আমি তো মনে করছি বোম মারিয়া দিছে। হ্যাঁ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা না বরাবর 2 মিনিট আছে শেষ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দরাদরি আর চলতো না, 5 মিনিট শেষ শেষ শেষ। আচ্ছা একবার কোন মারহাবা, এই আওয়াজে চলতো না, আরেকটু চিল্লাই কোন মারহাবা, আরেকটু মানে আওয়াজে কোন মারহাবা। ইমানদার ভাই আপনারা যারা বসেছেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ। অন্তর থেকে দোয়া করি আপনাদের জন্য। আমার ভাইজান যেহেতু এসেছেন, সময়ের সংক্ষিপ্ত আমাদের প্রশাসন আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। আর প্রশাসনের আইনের প্রতি, দেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে না নাই? আরেকটু চিল্লাই বলেন আছে না নাই? আমরা আইনকে উল্লঙ্ঘন করতে চাই না, কারণ আমরা সন্ত্রাসবাদ ইসলামকে মানি না, আমরা মহব্বতের ইসলামকে মানি। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই, শেষ ভালো যার সব ভালো তার। আপনার আল্লাহ আপনার কিভাবে যত্ন নিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে আপনি যদি খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা মুহূর্তে আপনার আল্লাহ দয়া আপনার উপর আছে। হাজারটা অপরাধ করার পরে আল্লাহর গজব আসে নাই, সেই কারণটা যদি খুঁজতে চান তাহলে একটাই কারণ আপনি খুঁজে পাবেন, সেটা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলের হাজির করুন, আল্লাহ আমাদের মহব্বত কবুল করুন। আযানটা যখন মুয়াজ্জিন দেয়, তখন আমরা যেন এটাকে আযান মনে না করি, এটাকে আমরা মনে করব আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক এসেছে। মুয়াজ্জিন যখন আযান দেয়, আমাদের জন্য ডাক। ওই রহমান যিনি রিজিক দিচ্ছেন, ওই সত্তার যিনি আমাদের হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখে সমাজে এখনো পর্যন্ত মাথা উঁচু করে বাঁচার জন্য সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন, ওই রহমানের দরবার থেকে ডাক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে নিজেদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় আনন্দময় বানানোর তৌফিক দান করুক, আমিন। আমি শেষবারের মতো আমার আল্লাহর প্রেমিক, রাসূল প্রেমিক এই পাগল পাগল ভাইদের কাছ থেকে আল্লাহর জিকির একবার শুনতে চাই। যার যত শক্তি আছে ঈমানি কণ্ঠ লাগিয়ে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। আরেকটু লাউড করে, আরেকটু গভীর ভাবে, আরেকটু মহব্বত নিয়ে, ঈমানি গর্জন নিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন তো দেখি লা ইলাহা
হাত সবাই তুলে দেন, আল্লাহর দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে চট্টগ্রাম দরবারে বারিয়া শরীফের সমস্ত আওলাদের জন্য দোয়া আছে। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। اللهم آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم। আল্লাহ পাক তোমাকে ডাকার মতো পবিত্র কোনো জবান আমাদের কাছে নাই। আল্লাহ পাক তোমার কাছে ভিক্ষা চাওয়ার মতো কোনো নেক আমল আমাদের কাছে নাই। রব্বে করিম তোমার দয়াল নবী হাবিব নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে বড় দয়া করেছো, বড় ধন্য করেছো। আল্লাহ আমাদের নামের দিকে তাকিও না, আমাদের নামের আগে যে তোমার হাবিবের যে নামটুকু আছে ওই নামের নিসবতে আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ পাক আমাদের সকলের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ হাবিবুর রহমান পোস্টমাস্টার প্যান্ডেল, রিপন আহমদ কাতার প্রবাসী, বড় অনুদান তারাজ মিয়া সহ আল্লাহ যারা যারা যেভাবে এই মাহফিলে খেদমত করেছেন, নাম জানা অজানা প্রত্যেকের খেদমতকে কবুল করুন। আল্লাহ এমন অনেকে আছেন যারা খেদমতে শরীক হয়েছেন কিন্তু নাম প্রকাশ করাটা চাই না, কারণ তারা তোমার কাছ থেকে বেতন দিতে চাই বলে নামটা জানাইতে চাই না। আল্লাহ প্রত্যেকজন মহাব্বত ওয়ালা বান্দাদের প্রেমকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের মরণ পর্যন্ত সবাইকে ঈমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করো। আল্লাহ হাশরের ময়দানে তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে ওঠার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল নূর মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখির কালামিনা ইনদা সাকরাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনারটা জাগিয়ে দিন।